বিশেষ করে অনেকেই কোশ্চেন করেছে, আমি আগেও করেছি। আপনি আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন একজন ভাই, আপনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। আপনার বিয়ের ব্যাপারে অনেকেই কোশ্চেন করছেন, ভাই কবে বিয়ে করছে? বিয়ের সাথে আমার বাবা মার কবরের পাশে তো আমি দাঁড়িয়ে, বাবা মাও চেষ্টা করেছেন, হয়নি। এটা খোদা দেখা যাক কি লেখে, আল্লাহ তালা যখন কপালে লিখেছে তখন হবে। এটা নিয়ে আমি ওয়ারিড না, আল্লাহ তালা সব কিছুর হুকুম হতে হয়। আল্লাহ তালা যখন হুকুম যাকে কপালে লিখেছে ইট উইল বি হ্যাপেন ইনশাল্লাহ। কবে জানাবো এবং সবাইকে জানিয়ে করবো, কোনো অসুবিধা নেই, তুমি দেওয়াতে থাকবা, নো ওয়ারিস। পছন্দের কেউ আছে কিনা? না, এখনো পছন্দের কেউ নাই। আর একটু সংক্ষিপ্ত করে জানতে চাই, সর্বশেষ কোশ্চেন। আমরা দেখতে পাই অনেক যারা জনপ্রিয়তা শীর্ষে চলে যায়, তারা গ্রামের বাড়ি আসতে চায় না, আসে না, মা বাবার তারা খবরও নেয় না, কিন্তু আপনাকে দেখছি একটু ব্যতিক্রম। আপনি গ্রামের বাড়ি আসেন এবং আপনার বাড়ি একেবারে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার এই শাপলা যায়, সেখানে একেবারে প্রত্যন্ত অঞ্চল। সেই অঞ্চলে এইভাবে কষ্ট করে আসেন, প্রতি মাসে একবার আসেন ফ্রি থাকলে, এবং আপনি আসার চেষ্টা করেন। মা বাবার প্রতি এত সম্মান, এত ভালোবাসা, সেই বিষয়টি জানতে চাই। বাবা মা নেক্সট সন্তান জন্ম দিয়ে গিয়েছে, সেই জন্য বাবা মার প্রতি দায়িত্ব পালন করছি। বাবা মা মানুষ করেছে, বাবা মা ভালোবেসেছে, বড় করেছে, বাবা মার প্রতি সেই ভালোবাসাটা রিটার্ন করার চেষ্টা করছি আর কি। যেহেতু কাছে থাকতে পারি না, দূরে পড়ে আছে, চেষ্টা করি এসে মানসিক শান্তিটা নিবারণের জন্য। মানসিক শান্তিটা হয় এখানে আসলে, কাছে গেলে মনে হয় কথা বলছে, দেখছে, তো মানসিক পরিতৃপ্তি মিলে। সারা পৃথিবীতে তো নাম যশ সবই তো করলাম, সারা পৃথিবী চেনে এখন। কেন জানি মনে হয় গ্যাপ থাকলে বাবা মার, এবং মানুষ আমাকে প্রশ্ন করেছিল যে আমি বিদেশে সেটেল হব কি না। আমি তো বলে দিয়েছি আমার বাবা মার কবর এখানে, আমি পৃথিবীর কোথাও সেটেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশেই থাকবো, ঘুরে ফিরে বাবা মাকে থেকে দেখতে আসবো। ওই বিদেশে সেটেল হবো, 10 বছর পর একবার আসবো আমাকে দেখতে, সেই টানটা এখন পরে কী হবে জানি না, আজকে পর্যন্ত সেই ইচ্ছাটা নাই।